তো আমাদের দিদি হচ্ছে সে কাকতারুয়া উকিল। পশ্চিমবঙ্গে গুলি কার কাছে? তৃণমূলের কাছে। বোমা কার কাছে? তৃণমূলের কাছে। গুন্ডা কার কাছে? তৃণমূলের কাছে। এজলাসে মুখ্যমন্ত্রী কি ভাষণ দেয় শুনবেন আপনারা? সেই নাটকটা, সেই সার্কাসটা দেখার জন্য ওয়েট করুন। মুখ্যমন্ত্রী সব ম্যানেজ করে করছে এগুলো যাতে হল্লা হয়। মুখ্যমন্ত্রী জন্য সব আতঙ্কিত। নাজিরাবাদে দিদি যাওয়ার সময় পেল না, দিল্লিতে হাজিরা দিতে গেছেন নির্বাচন কমিশনের কাছে। দিদি নাজিরাবাদে নাই, দিদি দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে হাজিরা দিতে গেছেন। সমস্ত তৃণমূলের নেতারা এই অপরাধের সঙ্গে জড়িত আছে। না, একদমই তাই। কালকে আমি নাজিরাবাদে যাচ্ছি তার জন্য। কতজন মারা গেছে নাজিরাবাদে দিদি তার বললেন না। শুধু তাই নয়, নাজিরাবাদে কেন মারা গেল, কাদের দোষে মারা গেল, তারা কারা, অপরাধী কারা, তার জন্য কি করা দরকার, দিদির কোনো মাথা ব্যথা আছে? যেখানে থাকেন দিদি কালীঘাট, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে, 10 থেকে 15 কিলোমিটার দূরে হচ্ছে নাজিরাবাদ। সেই নাজিরাবাদের মানুষগুলো আগুনে জ্বলে পুড়ে খাঁক হয়ে মারা গেল। দেহ নাই, অংশ নাই, কিছু নাই, ছাই হয়ে গেল, ছাই হয়ে গেল। দিদির তাতেও মাথা ব্যথা হলো না, দিদির তাতেও মাথা ব্যথা হলো না। সেই পরিবারগুলো সর্বস্ব হারিয়েছে, স্বামী ভাই সব হারিয়েছে। সেই পরিবারগুলোর কাছে যাওয়ার প্রয়োজন মনে করলো না। এবং আইন ভেঙে, নিয়ম ভেঙে তৃণমূলের লোকেরা, তৃণমূলের নেতারা পয়সা খেয়ে এই ধরনের গোডাউন করার লাইসেন্স দিচ্ছে, যেখানে দাহ্য পদার্থ ভর্তি হয়েছিল, অথচ তার বিপদ হলে সেখান থেকে আগুন নেবানোর কোনো ব্যবস্থা ছিল না। কোনো তদন্ত হলো? আমরা চাই বিচার বিভাগীয় তদন্ত। সমস্ত তৃণমূলের নেতারা এই অপরাধের সঙ্গে জড়িত আছে। বিনা তৃণমূলের নেতাই এই রকমের লাইসেন্স পাওয়া যায় না। বিনা তৃণমূলের সহায়তায় জলা জমিতে এমন বড় গোডাউন করা যায় না। নাজিরাবাদে দিদি যাওয়ার সময় পেল না, দিল্লিতে হাজিরা দিতে গেছেন নির্বাচন কমিশনের কাছে। দিদি নাজিরাবাদে নাই, দিদি দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে হাজিরা দিতে গেছেন। দিদির এই বহুরূপী চাল বোঝার চেষ্টা করবেন। দিদির দরকার ভোট। নাজিরাবাদের মৃত পরিবারের কাছে গিয়ে ভোট হবে না, সে তো মরেই গেছে। আর এসআর কাণ্ডে লোক দেখিয়ে ভোট হবে, কারণ মানুষ এসআর কাণ্ড নিয়ে ঝামেলায় পড়ে আছে। দিদি জানে কিসে লাভ আর কিসে ক্ষতি। নাজিরাবাদে গেলে প্রশ্ন হবে তাকে, তোমার রাজ্যে কি করে এগুলো হলো? তোমার কি প্রশাসন কিছু দেখে না? তোমার দমকল মন্ত্রী 32 ঘন্টা পর সেখানে গেল, জামা কাপড় ধপধপে চকচকে করে। তোমার দলের মন্ত্রী, তোমার সরকারের মন্ত্রী, সে বলছে এগুলো তো এখন না, বহুদিন থেকে আছে। বহুদিন থেকে আছে কেন? তোমার সরকার কি করেছে? কারা পারমিশন দিয়েছিল এই গোডাউন বানানোর? তাই দিদি মনে করেছেন নাজিরাবাদে পর্তা নাই, আমার হাজিরা দিয়ে পর্তা। নাটক, সার্কাস, নাটক না সার্কাস। এজলাসে মুখ্যমন্ত্রী কি ভাষণ দেয় শুনবেন আপনারা? সেই নাটকটা, সেই সার্কাসটা দেখার জন্য ওয়েট করুন। উনি বলছেন আমি সওয়াল জবাব করব, আবার সঙ্গে কপিল সিবালকে রাখছেন কেন? তাহলে কে সওয়াল জবাব করো? তাহলে আমি বলছি দিদি নিশ্চয়ই ওকালতি পাস করেছে, সে টুকে হোক, জালি সার্টিফিকেট নিয়ে হোক, পাস নিশ্চয়ই করেছে। কিন্তু দিদি এখনো কাকতারুয়া উকিলদের তালিকায় পড়েন। কাকতারুয়া উকিল কারা? কোর্টে যাদের ধান্দা পানি নাই, দেখবেন কাক এসে বসে, উকিলবাবু তখন কাকের উপরে রাগ করে কাককে তাড়ায়। তো আমাদের দিদি হয়েছে সে কাকতারুয়া উকিল। কাকতারুয়া উকিল গেছে সুপ্রিম কোর্টে সার্কাস করতে, আর সঙ্গে এই যে বিষয় নিয়ে তিনি সুপ্রিম কোর্টে লড়বেন বলছেন, সেই বিষয় নিয়ে কপিল সিবাল অলরেডি সুপ্রিম কোর্টে তার বক্তব্য পেশ করে দিয়েছে। তা দিদি তারপরে কি বলবেন? আমি বলছি সেই শুনানির দিন পর্যন্ত দিদি কি দিল্লিতে থাকবেন? দেখবেন তার আগে পালিয়ে আসবে কলকাতায়। গল্প নাটক যা হয়ে গেল, সার্কাস দেখানো হয়ে গেল, এবার পালিয়ে আসবে। সেই শুনানির দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি সুপ্রিম কোর্টে যায় আর সওয়াল জবাব করে, আমরা সবাই মিলে দেখব সেটা। সেই সার্কাস আমরা কেউ দেখতে ছাড়বো না। কি দায়িত্ব না?
গুলি চলেছে। নাগরিক সুরক্ষাকে প্রশ্নের মুখে ফেলে বোমা গুলিতে দগ্ধ শহরের প্রাণকেন্দ্র ঢাকুরিয়ায় কাকুরিয়া রোডে দুষ্কৃতীদের তাণ্ডবের পর রাতভর পুলিশের তল্লাশি। সিন্ডিকেট দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চলল গুলি। পুলিশের গাড়িতে পড়ল ইট। অভিযোগ, শাসক দলের নেতা মন্ত্রী ছত্র খেয়াতে বারবারন্ত অভিযুক্ত সোনা পাপ্পা। সবাই জানে এটা। পশ্চিমবঙ্গে গুলি কার কাছে? তৃণমূলের কাছে। বোমা কার কাছে? তৃণমূলের কাছে। গুন্ডা কার কাছে? তৃণমূলের কাছে। কেন তারা আজও নির্দ্বিধায় স্বাধীনভাবে বোমা গুলি ব্যবহার, বোমা গুলি সঙ্গে রাখা, বোমাগুলির কারবার কেন করতে পারে? কারণ পুলিশ আছে। পুলিশ কার কথায় চলে? দিদির কথায়। আজকে পশ্চিমবঙ্গে যা কিছু খুন, ডাকাতি, রাহাজানি, গোলাগুলি, বোমা, পিস্তল, পুলিশের মদত ছাড়া তো সম্ভব নয়। আর সেই পুলিশের মদতকারী কে? মুখ্যমন্ত্রী নিজে, কারণ তিনি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী। দুষ্কৃতীরা কমছে না বাংলায়। না, করবে কেন? নির্বাচন কমিশনের কি হাত পড়েছে এখনো? নির্বাচন কমিশন এনুমারেশন করাচ্ছে, ভোটার লিস্ট করাচ্ছে। নির্বাচন কমিশনের সরাসরি অধীনে তো এখনো আমরা এসে যাইনি, সেটা ঘোষণার পর আসে।